নমস্কার, মিশা অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব খাসির মাংস। তার জন্য আমি 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। এটাকে ভালো করে বেছে টেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কোচানো আর 1.5 চামচ মানে 4 চামচের 1.5 চামচ আদা বাটা দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি 4টে কোচানো পেঁয়াজ, মাঝারি সাইজের, একটা টমেটো কোচানো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো 4 চামচের 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 4 চামচের 2 চামচ, চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। রসুন বাটাটাও এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা। আর এবারে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ টক দই, আর সর্ষের তেল দেব। সর্ষের তেলটা যারা যেরকম তেল খায় সেরকম সেই বুঝে দেবেন। এটাকে এবার ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে। এবারে আমি মাংসটা রান্না করব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আগে আলুটা ভেজে নেব। আলুটাতে আমি এখন লবণ দিচ্ছি না, কারণ একটু লবণ দিয়ে মাখানো ছিল আলুটা। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এই তেলের মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। আমাদের বাঙালি মাংস ভালো করে না কষালে ঠিক টেস্ট লাগে না। একদম বাঙালি স্টাইলে রান্না হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার মাংসটাকে খুব ভালো করে কষাবো। মাংসের জল বেরোচ্ছে, এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কষাতে হবে। যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, সেটাকেও প্লিজ লাইক করুন। আর তার সাথে সাথে শেয়ার কমেন্টও করবেন। আমাদের রান্না ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। মাংসের জলটা শুকিয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট মতো কষাবো। কষিয়ে তারপর এটা আমি প্রেসার কুকারে দেব। মাংস কষানো হয়ে গেছে, এবার এটাকে আমি প্রেসার কুকারে দেব। আমি কিন্তু মাংসে ঠান্ডা জল দেব না, গরম জল দেব। আলুগুলো উপরে দিয়ে দেবো। আলু নিচে দেওয়া যাবে না, আলু নিচে দিলে কিন্তু আলুগুলো বেশি গলে যাবে, তাই আলু উপরেই দিতে হবে। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। আর জলটা আমি আগে থাকতেই গরম করে রেখেছিলাম।
এবারে আমি এটা 2টো সিটি দেবো, 2টো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। প্রেসার কুকারে 2টা সিটি পড়ে গেছে। আমি এখন এটা একটু অফ করে, গ্যাস অফ করে ঠান্ডা হতে দিলাম। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে তারপরে খুলে এই গরম মশলা বেটে রাখলাম এটা দেব। মাংস রান্না হয়ে গেছে, আমি গরম মশলা মিশিয়ে প্লেটে তুলে নিয়েছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।